যেই নারী টিকটিকি দেখলে ওই ঘরে আর ঢুকে না, যেই নারী একটা সুই দেখলে বলে যে করুণায় মারা যেতে রাজি, সুই দিতে রাজি না, সেই মেয়ে যখন মা হয়, যারা সন্তানের বাপ হয়েছেন, সিজারে যাদের সন্তান হয়েছে আপনারা বুঝবেন, পেট কেটে ফেলে পেট। আমি যদি আপনাদেরকে একটু বুঝাতে পারতাম, শুনেন, বমি হওয়া এক রকমের শান্তি, বমি হচ্ছে না শুধু বমির বাপ, মেজাজও ধরে, মনও ধরে। ভালোবাসার মানুষ আইসা যদি বলে আই লাভ ইউ, কয় আই হেট ইউ, কারণ তখন আই লাভ ইউর উত্তর দেওয়ার মতো মন মানসিকতা, ইচ্ছা। এবার আমি বলতে থাকবো, আপনারা একটু বলবেন কষ্টটা কেমন, চিন্তা করবেন। বমি হচ্ছে না, বমির ভাব, বারবার ভাব। ভালো খাবার ঘ্রাণ আসলেই বমি বমি লাগে, মাথা চক্কর দেয়, বসতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না। আমার মা যখন আমি পেটে আসছি, আপনি যখন পেটে গেছেন, আপনার মার অবস্থা, আপনার মার অবস্থা, একটু সুবহানাল্লাহ বলতে থাকি না। মার অবস্থা, শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, খাইতে পারে না, গ্রান নিতে পারে না। আবার এদিকে সংসারে সব রান্নার কাজ করা লাগছে, কাপড় ধোয়া লাগছে, ঘর মোছা লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ করা লাগতেছে। কিন্তু আমার মা কখনো আমাকে নিয়ে বিরক্ত হয় নাই, আপনার মা আপনাকে নিয়ে কখনো বিরক্ত বোধ দেখায় নাই, বিরক্ত বোধ দেখায় নাই। সারাদিন কাজ করা মানুষের একটু তো ঘুমের দরকার, এটা নিয়ে তো কারো কোনো দাবি নাই। প্রত্যেকটা মানুষের তো ঘুমানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মায়ের পেটে আসছিলাম, রাতে 2টা-3টা বাজে লাথি মেরে মাকে ঘুম থেকে জাগাইয়ে দিয়েছিলাম। আমার মা, আপনার মা, সেই ব্যথা, সেই কষ্ট, যেখানে রাগ হওয়ার কথা, কাঁচা বুক ঘুম ভাঙ্গার কারণে, সেখানে আপনার মা, আমার মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন, মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। এক কেমন জানি এক আনন্দ অনুভব করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, মারে তুই সারাদিন কাজ করে 12টায় ঘুমাতে গেলি, 2টায় তোর চোখ খুলে গেল বাচ্চা লাথি মেরে, তোর কি একটু রাগ লাগে না? বলে স্বাভাবিক সময় হলে রাখতো, কিন্তু আজকে ব্যথাটাও খুব মজার লাগে, লাথিটাও খুব আনন্দের লাগতেছে, মজা লাগতেছে। আমি খাইতে পারি না, মন ভরে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার ক্ষুধা লাগে না, আমার দুর্বলতা লাগে না। এবার যখন পেট বড় হয়ে গেল, ভালো করে গোসল করতে পারে না, বাথরুম করতে পারে না, হাঁটতে পারে না, শরীর ভার হয়ে গেল। এর উপরে আবার সংসারের কাজ করা লাগতেছে আমাদের মাদের। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো বিরক্ত হয় নাই। প্রত্যেকটা ব্যথা যেন আনন্দের হয়ে গেল, প্রত্যেকটা কষ্ট যেন সুখের হয়ে গেল। আপনার আমার মা এইরকম কষ্ট সইতে সইতে, এবার মার পেইন ব্যথা যখন উঠলো, হসপিটালে নিয়ে গেল, ডাক্তার চেক আপ করে বলে, না না, এখানে তো বড় ক্রিটিক্যাল সিচুয়েশন দাঁড়িয়েছে। বলে